বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে এশিয়ার অন্যতম পরাশক্তি চীন। এই জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ হচ্ছে যমুনা ও ব্রহ্মপুত্রের উৎপত্তিস্থলের কাছে। তবে এই প্রকল্প শুধু স্থানীয় বাস্তুতন্ত্রই নয়, এই নদীর প্রবাহপথ পরিবর্তন করতে পারে, যার সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে বাংলাদেশ ও ভারতে। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। হিমালয়ের পাদদেশে ইয়ারলুং সভ্যতা প্রতিষ্ঠা করেছিল প্রথম তিব্বতীয় সাম্রাজ্যের, আর সেই ঐতিহাসিক স্থানেই বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করতে যাচ্ছে চীন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,800 ফুট উপরে পশ্চিম তিব্বতের হিমালয় থেকে উৎপত্তি হয়েছে ইয়ারলুং জাংবো নদীর, যা একে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় উৎপত্তি হওয়া নদীগুলোর মধ্যে একটির জায়গা করে দিয়েছে। আর তিব্বত মালভূমির পূর্ব প্রান্তে এই ইয়ারলুং জাংবো নদীর উপরেই নির্মাণ করা হবে জলবিদ্যুৎ বাঁধ। বাঁধ নির্মাণের পর সেখান থেকে প্রতি বছর 300 বিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। চীনের রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুৎ কোম্পানি পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়না 2020 সালে এই প্রতিবেদন প্রকাশ করে। বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ হিসেবে বিবেচিত থ্রি জর্জেস নির্মাণে ব্যয় হয়েছিল 34.83 বিলিয়ন মার্কিন ডলার। ইয়ারলুং জাংবো নদীতে নতুন বাঁধটি নির্মাণে থ্রি জর্জেস বাঁধের চেয়ে বেশি অর্থ ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। এই ব্যয়ের মধ্যে 15 লাখ মানুষকে অন্যত্র পুনর্বাসনের খরচও রয়েছে। এদিকে এই নদী ভারতের অরুণাচল, আসাম হয়ে বাংলাদেশের ব্রহ্মপুত্র ও যমুনা নাম পেয়েছে। ফলে এ বাঁধের ভৌগোলিক ও পরিবেশগত প্রভাব পড়বে ভারত ও বাংলাদেশের উপর। তবে চীনা কর্মকর্তাদের দাবি, তিব্বতে জলবিদ্যুৎ প্রকল্পগুলো পরিবেশ বা নদীর নিম্ন প্রবাহে পানি সরবরাহের ক্ষেত্রে বড় কোনো প্রভাব ফেলবে না। গঙ্গা ও তিস্তায় ভারতের বাঁধ নির্মাণের কারণে আগে থেকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয় বাংলাদেশের মানুষকে। আর এবার যদি চীন ব্রহ্মপুত্র ও যমুনার উজানে বাঁধ নির্মাণ করে, তাহলে বাংলাদেশের জন্য বিষয়টা কতটা হুমকির হতে পারে তা নিয়ে যথেষ্টই শঙ্কায় রয়েছেন বিশ্লেষকরা। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।